ফ্রেন্ডস, আমরা চলে এসেছি তোমাদের কাছে আবার নিটের কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই জানতে চেয়েছিলে, তো তার জন্য তোমাদের জন্যই আমরা আবার একটা ভিডিও বানাচ্ছিলাম, মিরর অফ আইডেন্টিটি। তো আজকে আমাদের আলোচনা বা তোমরা যেটা চেয়েছিলে জানতে, সেটা হচ্ছে যে কী কী বই ফলো করা উচিত, ঠিক আছে, নিটের জন্য। তো আমরা এটা দুটো অ্যাসপেক্টে আলোচনা করবো। একটা হচ্ছে টেক্সট বুক হিসেবে আমাদের কী পড়া উচিত, এবং আরেকটা আমরা আলোচনা করবো যে প্র্যাকটিসিং বুক হিসেবে আমরা কী কী বই ফলো করা উচিত। তো টেক্সট বুক হিসেবে যেটা তোমরা সবাই জানো যে একটা ভয় ছিল 2020-20 সেটা হচ্ছে যে এইমস, জিম্মার, অল মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া সব একসঙ্গে হয়ে গেছে, এক ছাতার তলায় এসে গেছে। তো সেখানে একটা ভয় ছিল যে কোশ্চেন কি নিটে এনসিআরটির বাইরে থেকে আসবে অনেক। তো সেটা এবছরে কোশ্চেন দেখা গেছে যে না, একদমই নয়, বরঞ্চ এনসিআরটি থেকে আরও বেশি করে কোশ্চেন উঠেছে, ঠিক আছে। বায়োলজিতে প্রায় 88-89 কোশ্চেন আউট অফ 90 টোটালি এনসিআরটি থেকে এসেছে বায়োলজিতে। ফিজিক্সেও কিছু কিছু কোশ্চেন ইনফরমেটিক্স ডাইরেক্ট এসেছে, এবং কেমিস্ট্রিতেও কিছু কিছু কোশ্চেন এসেছে যেগুলো ডাইরেক্টলি ফ্রম এনসিআরটি, ঠিক আছে। তো তার উপর ভিত্তি করে আমরা স্ট্র্যাটেজিটা যে তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো প্রথমে বলি টেক্সট বুক কী কী পড়া হচ্ছে। টেক্সট বুক হিসেবে কিন্তু বায়োলজিটা প্রথমে বলি, বায়োলজি কিন্তু অবভিয়াসলি এনসিআরটি পড়তে হবে, এনসিআরটি ইজ দ্য মাদার বুক ফর নিট, ঠিক আছে। এনসিআরটি 11 ইজ এ 12 ভলিউম এনসিআরটি, আর এটা হচ্ছে 11 ভলিউম, ঠিক আছে। এটা নতুন বই নয়, অলরেডি পড়ে পড়ে অনেক হয়ে গেছে, সেই কারণে। তো নিট এর জন্য এনসিআরটি 11-12 বই কিন্তু পড়তেই হবে, একদম মাস্ট, ঠিক আছে, এনসিআরটি। এবারে আসছি ফিজিক্স আর কেমিস্ট্রি কি টেক্সট বুক পড়বো। ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য যেটা বলবো যে কেমিস্ট্রির জন্য প্রথমে আসি। কেমিস্ট্রিতে তোমরা ইনঅর্গানিক পার্ট যেটা আছে সেটা কিন্তু অবভিয়াসলি এনসিআরটি থেকে, অর্গানিক পার্ট যেটা আছে সেটাও কিন্তু অবভিয়াসলি এনসিআরটি থেকে পড়তে হবে, ঠিক আছে। এবার অর্গানিকে যদি মনে হয় যে আরেকটু বেশি জানতে ইচ্ছা করছে, তখন কিন্তু তোমরা অবশ্যই বাইরের কোনো বই ফলো করতে পারো, বাট ইনঅর্গানিকটা কিন্তু টোটালি এনসিআরটিটাকে একদম একদম যাকে বলে পুরো গুলে খেয়ে ফেলতে হবে, সোজা কথা একেবারে যেটা, ঠিক আছে। বাট অর্গানিক কেমিস্ট্রি যেটা বলবো সেটা তুমি এনসিআরটি থেকেই কোশ্চেন হচ্ছে অর্গানিকে, বাট তুমি যদি ইচ্ছা হয় অর্গানিকটা একটু জানবা, একটু এক্সপ্লোর করবো, তুমি বাইরের বই অবভিয়াসলি পড়ো, আমি বলি, ঠিক আছে। বাট এনসিআরটিটা আগে তৈরি করে তারপরে, ঠিক আছে। এরপরে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টটা, সেটা তো ফিজিক্যাল কেমিস্ট্রি তো অঙ্ক, সেটা তুমি যেখান থেকে ফর্মুলা কালেক্ট করো, করে পড়ো, অঙ্ক প্র্যাকটিস করো, কি প্র্যাকটিসিং বই প্র্যাকটিস করবে, যেটা আমরা বলে দেবো। তবে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা কথা বলবো, কিছু কিছু পার্ট আছে যেগুলো এক্সাম্পল বেসিক, যেমন ধরো তোমার সলিউশনে কিছু আছে যে রাউল্ট লয়ের পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, এই যে এক্সাম্পলগুলো এবছরে বোধহয় একটি কোশ্চেন এসেছিল ওখান থেকে। এই এক্সাম্পলগুলো ফিজিক্যাল কেমিস্ট্রিরও কিছু কিছু পয়েন্ট আছে যেখানে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলোর জন্য কিন্তু এনসিআরটিকে অবশ্যই দেখবে। এক্সাম্পল কিন্তু টোটালি এনসিআরটি থেকে, সেটা ফিজিক্স হবে, কেমিস্ট্রি বা বায়োলজি, এক্সাম্পল ইজ অনলি ফ্রম কেমিস্ট্রি, এটা মাথায় রাখো কিন্তু, ঠিক আছে। এবার আছে ফিজিক্সে কিন্তু এনসিআরটি ফলো করতে পারো, কারণ এনসিআরটি বেশ ভালোই লেখা আছে, কিন্তু বাইরের বইয়ে ফলো করতে পারো, কারণ ফিজিক্সটা বেসিক্যালি তোমার লজিক্যাল বেস, যেখান থেকেই পড়ো তোমার লজিক একই থাকবে। কিন্তু ইনফরমেটিভ যে চ্যাপ্টারগুলো ফিজিক্সের আছে কিছু কিছু জায়গা, সেখানগুলো অর্থাৎ এক্সাম্পল যেখান থেকে উঠতে পারে, এক্সাম্পল বেসিক প্রশ্ন হতে পারে যেখান থেকে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এনসিআরটিতে অবশ্যই দেখতে হবে, কারণ এক্সাম্পল কিন্তু এনসিআরটি থেকেই হবে যদি এক্সাম্পল আসে পরীক্ষার কোশ্চেন। এবং গ্রাফিক কিছু প্রশ্ন, এবছর একটা গ্রাফিক এসেছে, যেমন তোমার রেজিস্টিভিটি ভার্সেস টেম্পারেচার যে চ্যাপ্টার, এটাও কিন্তু ডাইরেক্ট এনসিআরটি থেকে এসেছে, ঠিক আছে। সো টেক্সট বুক হিসেবে ফিজিক্সের জন্য এনসিআরটি এক্সাম্পল এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেটিভগুলোর জন্য অবশ্যই পড়তে হবে, বাট এমনি ফর কনসেপ্ট বাইরে বই ফলো করতে পারো। এই গেল হচ্ছে টোটাল টেক্সট বুকের কী কী ফলো করবো। এবার আসছি রেফারেন্স বুক, বা রেফারেন্স বুক নয়, এবার আসছি আমরা কী কী প্র্যাকটিসিং বুক হিসেবে দেখি, ঠিক আছে। তো প্র্যাকটিসিং বুক হিসেবে যেটা সব এক্সামেই করতে হয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তার জন্য বিভিন্ন বই আছে, বিভিন্ন পাবলিশার্সের বিভিন্ন বই আছে। এটা 31 ইয়ার্স, এটা বায়োলজি, ঠিক আছে, এটা আরিয়ান পাবলিশারের। তোমরা আরও অন্য পাবলিশারেরও পাওয়া যায়, এনটিজি পাবলিশার পাওয়া যায়। এটা কেমিস্ট্রি, আর এটা হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। তো এটা অন্য পাবলিশার্সেরও পাওয়া যায়, এমটিজি পাবলিশার্সেরও পাওয়া যায়। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা কিনতে পারো, ঠিক আছে। যে কোনো পাবলিশার্সে তোমরা কিনে পড়তে পারো। এটা বেসিক, এটা করতেই হবে। এরপরে আরও একটা বই তোমাকে অবভিয়াসলি ফলো করতে হবে, শুধু প্রিভিয়াস ইয়ার করলে হবে না, আরও ভ্যারাইটিস অফ কোশ্চেন ইউ হ্যাভ টু ফলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে যেটা ফলো করতে হবে, সবচেয়ে ভালো বই বায়োলজির জন্য প্রথমে বলি, সেটা হচ্ছে এনসিআরটি ফিঙ্গারটিপস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর নিট, ঠিক আছে, বিকজ এই বইটাতে টোটালি এনসিআরটি বেসড কোশ্চেন আছে, ঠিক আছে। এনসিআরটি বেসড কোশ্চেন আমাদের করতে হবে, এনসিআরটির প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে কত রকমভাবে দেখা যেতে পারে, কত রকমের প্রশ্ন করা যেতে পারে, সেটা কিন্তু সবচেয়ে ভালো এই বইটা দেওয়া আছে, ঠিক আছে। এই বইটা তোমরা অবশ্যই ফলো করতে হবে ফর বায়োলজি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। এবার আসছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য ফিঙ্গারটিপস আছে, ফিঙ্গারটিপস ফলো করতে পারো। এটা ফিজিক্সের ফিঙ্গারটিপস, আর এটা হচ্ছে কেমিস্ট্রি ফিঙ্গারটিপস, ঠিক আছে। তো ফলো করতে পারো এই দুটো বই। তবে ফিজিক্সের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যাদের কনসেপ্ট ভালো আছে, যারা মনে করে যে আমি ফিজিক্সে স্ট্রং, তারা কিন্তু অবশ্যই
নিট গাইড বলে একটা বই পাওয়া যায়। নিট গাইডের একটা 3টে ভার্সন নিট গাইডের আছে। নিট গাইডের বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা আলাদা ভলিউম পাওয়া যায়, তোমরা আলাদা আলাদা ভলিউম কিনতে পারো। তো ফিজিক্সে যারা স্ট্রং মনে করছে যে আমার অলরেডি মানে আইডিয়া খুব স্ট্রং আছো, তারা কিন্তু ফিজিক্সের নিট গাইড ফলো করতে পারো। এবং নিট গাইডে মোটামুটি 200 থেকে 250 খানা প্রশ্ন থাকে পার চ্যাপ্টারে, এবং 200 থেকে 250 খানা প্রশ্ন 200 থেকে 250 রকমের প্রশ্ন, মানে প্রত্যেকটা প্রশ্ন একটা নতুন ধরনের, এবং ওখানে অনেক প্রশ্ন থাকে যেগুলো ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার থেকেও তোলা হয়, মানে আইআইটির বিভিন্ন কোশ্চেনকে একটু চেঞ্জ করে এখানে ঢোকানো হয়, ঠিক আছে। সো যাদের মনে হয় যে ফিজিক্স স্ট্রং আছে, তারা কিন্তু ফিজিক্সের জন্য তোমরা তোমাদের নিট গাইড ফলো করতে পারো। কেমিস্ট্রির জন্য বলবো যে কেমিস্ট্রির ফিঙ্গার টিপসটা সবচেয়ে ভালো বই, এটাই ফলো করো। কারোর যদি মনে হয় যে আমি আরও কোশ্চেন প্র্যাকটিস করবো, এক্সপ্লোর করবো কেমিস্ট্রিকে, তাহলে কিন্তু তোমরা অন্য বই ফলো করতে পারো। তার মধ্যে একটা বই হচ্ছে নিট গাইড, ঠিক আছে। নিট গাইডের কেমিস্ট্রি ভার্সন যেটা আছে সেটা ফলো করতে পারো। তো এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের কী কী বই তোমরা ফলো করবে ফর প্র্যাকটিসিং এবং ফর টেক্সট, ঠিক আছে। আরেকবার জিস্টটা আমি বলে দিই। ফর টেক্সট বায়োলজি, ফর টেক্সটের জন্য বায়োলজির জন্য এনসিইআরটি টোটালি। ফিজিক্সের জন্য বাইরে যে কোনো বই ফলো করতে পারো, বাট ফর এক্সাম্পল ফিজিক্সের এনসিইআরটি দেখতেই হবে তোমাকে। এবং কেমিস্ট্রি ইনঅর্গানিক অর্গানিক ডাইরেক্টলি ফ্রম এনসিইআরটি পড়তে হবে ভালো করে। আর ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি বাইরে থেকেও পড়তে পারো, অসুবিধে কোনো কারণ নেই। বাট উদাহরণগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি সেগুলো তোমাকে এনসিইআরটি থেকেই পড়তে হবে। আর টেক্সট বুক, এটা টেক্সট বুক গেল। এবার আসছি তোমাদের প্র্যাকটিসিং বুক হিসেবে কী বললাম, যে এনসিইআর 31 ইয়ার্স অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে বইটা বললাম, এটা তোমাকে করতেই হবে, ঠিক আছে। আর আরেকটা করে বই পড়তে হবে, যেটা হচ্ছে ফিঙ্গার টিপস, সবচেয়ে ভালো বই। বায়োলজির জন্য এনসিইআরটি ফিঙ্গার টিপস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক। এবং ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য একই বই আছে, তোমরা যদি পারো নিট গাইড ফলো করতেই পারো, অসুবিধা কোনো কারণ নেই। তবে এনসিইআরটি ফিঙ্গার টিপসটা সবচেয়ে ভালো হবে। স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। এবং আরেকটা পয়েন্ট যেটা এনসিইআরটি ফিঙ্গার টিপসে পাওয়া যায়, যেটা এক্সাম্পলার আছে, ঠিক আছে। এক্সাম্পলারে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে করতেই হবে। তোমাকে অন্য বই কিনতে হতো, তোমাকে অন্য বই বা এনসিইআরটি এক্সাম্পলার আলাদা বই পাচ্ছে, সেটা তোমাকে কিনতে হচ্ছে না, এখানে তুমি পেয়ে যাবে। সেটাও কিন্তু করতে হবে, কারণ অনেক সময় এনসিইআরটি এক্সাম্পলার থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলে দেওয়া হয়, ঠিক আছে। সো হোপ ফর দ্য বেস্ট, যে এই বইগুলো ফলো করে আশা করছি তোমরা অনেক উপকৃত হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি টেক্সট বুক এবং রেফারেন্স মানে প্র্যাকটিসিং বুকের আইডিয়া তোমাদেরকে আমরা দিলাম। এবার যদি মনে হয় যে মানে ভিডিওটি ইনফরমেটিভস তোমার ফ্রেন্ডদের সাহায্য হবে, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করতে পারো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও অনেক ইনফরমেটিভ ভিডিও স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। এবং যারা এবছরে নিট পরীক্ষা দিয়েছে অলরেডি, যারা কাউন্সেলিং করবে, তাদের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি দেখে থাকো ভিডিওটি, কারণ কাউন্সেলিংয়ে যে সমস্ত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে থাকবো। সো দ্যাটস মাচ ফর টুডে। স্টে হোম, ভালো থাকো, সুস্থ থাকো।